উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তার পানি। ডালিয়া পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। কৃষি ও মৎস্য বিভাগের প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ 70 কোটি টাকার বেশি। চুয়াডাঙ্গায় তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা ফসলের মাঠ। বৃষ্টি অব্যাহত থাকলে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। এদিকে ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলের পর পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে বান্দরবন। আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন মানুষ। কক্সবাজারেও কমেছে বন্যার পানি। চট্টগ্রামের সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সাতকানিয়া নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন, আর পানিবন্দী মানুষগুলোর এই মুহূর্তের অবস্থা কেমন? যে ফাহমিদা, আসলে আপনি যেমনটি বলেছেন, পাহাড়ি ঢল টানা বৃষ্টির কারণে কিন্তু আসলে সাতকানিয়া এবং বাঁশখালী উভয়ই কিন্তু আসলে প্রায় 6 দিনের মতো পানির নিচে তলিয়ে ছিল। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু আসলে সাতকানিয়া এলাকাতে। এখানে কিন্তু এখনো পর্যন্ত 1 কোমরের উপরে পানি আছে। কোথাও কোথাও কিন্তু 15 থেকে 17 ফিট পানি রয়েছেন বলে এখানকার যারা এলাকাবাসী আছে তারা। আমরা আপনাদেরকে আসলে দেখানোর একটু চেষ্টা করছি। এই মাঝখানে যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই পানিবন্দী। ওদের চারপাশে কিন্তু পানি, ওরা বের হওয়ার মতো কোনো জায়গা কিন্তু এই মুহূর্তে নাই। ওরা নৌকার মাধ্যমে কিন্তু আসা যাওয়া করছেন। এবং তারা আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে এটি যদিও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে, এরপরও তারা কিন্তু এখনো কোনো ধরনের ত্রাণ পায়নি বলে তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমাদেরকে তারা বলল আসলে তাদের কাছে কেউ খোঁজ খবর নিতে আসেনি এবং তারা ত্রাণও পায়নি। তবে শুধু যে আসলে এই জায়গাটি সেটিও না, এবং পাহাড়ের পাদদেশে প্রত্যন্ত যে গ্রামগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে এখনো পানিবন্দী মানুষ রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পূর্ব দিকে প্রায় 2,500 থেকে 3,000 বসত ঘর রয়েছে, এবং সেখানেও কিন্তু পুরোটাই 2,500-3,000 পুরো পানি বন্দী রয়েছে। সাতকানিয়া বাঁশখালীর অবস্থা খুবই ভয়াবহ। এখানে কিন্তু আসলে পানি কবে নাগাদ নামতে পারে এটি কিন্তু আসলে কেউ বলতে পারতেছে না। যদিও গতকালকে বৃষ্টিপাত হয়নি, আজকে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে না, কিছুটা রোদ দেখা দিয়েছে। যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু আসলে পানি এভাবে নামতে শুরু করেছে, তাহলে পানি নামবে। যদি বৃষ্টিপাত আবার শুরু হয় তাহলে কিন্তু পানি নামা বন্ধ হয়ে যাবে, এবং এখানের যেই দুর্ভোগ সেটি কিন্তু আরো বাড়তে পারে বলে যারা বাসিন্দা আছে তারা বলল। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে যে এখানের যেই পানিবন্দী মানুষজন রয়েছে তাদের কিন্তু খাদ্য সংকটটা খুবই জরুরি। তারা অনেকেই বলল আসলে তারা বেশ কয়েকদিন যাবত আসলে কোথাও যে বের হবে এমন সুযোগ নাই, যার কারণে তারা পানিবন্দী অবস্থায় আছে, এবং একই সাথে তাদের খাদ্য সংকট কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে বিশুদ্ধ পানির যেটা সেটা নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। তারা বললো আসলে তাদেরকে খাদ্য না দিলে তাদের বিশুদ্ধ পানিটা আসলে খুব দ্রুত গতিতে দিতে পারে। এখানকার যে টিউবওয়েলগুলো আছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি বললো আসলে ওনারা কন্ট্রোল রুম আছে, সেখানে জানালে তারা কিন্তু খুব দ্রুত খাদ্য নিয়ে আসবেন এমনটাই বললো। অনেকেই কিন্তু আসলে এই বিষয়টি জানে না। গতকালকে কিন্তু এখানে সারাদিন জ্বালানি প্রতিমন্ত্রী এখানে ছিল, এবং ডিসি, এডিসি, বিভাগীয় কমিশনার সবাই ছিল। তাদের পক্ষ থেকে কিন্তু আসলে বিভিন্ন অঞ্চলে গিয়ে ত্রাণ দিচ্ছে। সেক্ষেত্রে একটা লাশ কিন্তু আসলে স্থাপন করতে না পেরে বাঁচিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেটিকে আবার উদ্ধার করে পাহাড়ে কিন্তু দাফন করা হয়েছিল। তবে এখানে যারা বসবাস করছেন তাদের কিন্তু একেবারে মানবত জীবনযাপন করতেন বলে তারা জানিয়েছেন। আমি আসলে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি। একেবারেই পুরোটাই কিন্তু পানিবন্দী, এবং আমার পেছনে যেটা আছে সেখানে কিন্তু ধরেন আরো 10 থেকে 12 ফিট পানি রয়েছে, এবং এই এখানকার বাসিন্দারা তারা বললো আসলে এখান থেকে তারা কিভাবে বের হবে সেটা বুঝেছেন। যেই গতিতে পানি নিচের দিকে নামছে, আসলে এইভাবে যদি পানি নামতে থাকে 15 দিনের বেশি লাগবে বলে তারা ধারণা করছে। শুধু যে পানি নামলেই হবে না, এর পরে কিন্তু আসলে যেই রাস্তাঘাটগুলো
নষ্ট হয়েছে সেগুলি দিয়ে তারা কিন্তু আসলে আসা যাওয়া করতে আসলে পারবে কিনা আসা যাওয়া এটা করতে পারবে কিনা এটা একটা বিষয়। তবে এরপরও সরকারের পক্ষ থেকে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ত্রাণ পাঠাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বাদ বাকিটা আসলে পরে বুঝে যাবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে এই পর্যন্ত 13 জন নিহত হয়েছেন, 12 আহত হয়েছেন 12 জন। তবে সবচাইতে একটা ভালো বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত রোদ দেখা দিচ্ছে, কোনো ধরনের বৃষ্টি হচ্ছে না। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার সংখ্যা থাকবে পাহাড় ধস, এবং একই সাথে যে নিম্নাঞ্চলগুলো ডুবে গেছে সেগুলি আবার ডুবার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনাদেরকে আমরা পরবর্তী সংবাদে আরো বিস্তারিত আপডেট কিছু দিতে পারবো। এটাই ছিল আমার কাছে আপাতত সাতকানিয়া থেকে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটের তিস্তা নদীর পাড় থেকে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, তিস্তা নদীর নয়ন, আপনি জানাবেন আমাদের যে তিস্তা নদীর সর্বশেষ কি অবস্থা, আর নদী তীরবর্তী যেসব মানুষ ছিল তাদের কি অবস্থা? হামিদা, গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গতকাল সন্ধ্যায় বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে এবং রাত 9টায় কিন্তু বিপদসীমার 7 সেন্টিমিটার। এভাবেই কিন্তু অব্যাহত থাকে তিস্তা নদীর পানি। আজ সকাল 6টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সর্বশেষ সকাল 9টায় বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফাহমিদা, এই তিস্তা ব্যারেজে যখন এই পানি বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু যে নিম্নাঞ্চল আছে তিস্তা তীরবর্তী, এই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে থাকে। আমরা ইতিমধ্যেই তিস্তা তীরবর্তী স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছি। সকাল থেকেই পানি এলাকায় ঢুকতে শুরু করেছে এবং তারা তিস্তা পাড়ের মানুষরা আতঙ্কে রয়েছে। তো বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টা তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা, স্বল্পমেয়াদী বন্যার দেখা দিতে পারে এবং এর থেকে আরো অবনতি হতে পারে। এদিকে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে তিস্তা তীরবর্তী পানিবন্দী মানুষের জন্য যথেষ্ট পরিমাণে ত্রাণ বরাদ্দ রয়েছে। ইতিমধ্যেই 4টি উপজেলায় 500 মেট্রিক টন যে চাল বরাদ্দ করা হয়েছে তাদেরকে দেয়া হয়েছে এবং পানিবন্দী মানুষের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ এবং শুকনো খাবারও তারা বরাদ্দ রেখেছে। তো এই ছিল লালমিহাটের তিস্তার পানির সর্বশেষ অবস্থা। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।